গায়ত্রী রক্ষিত? গায়ত্রী রক্ষিত মানে মামুনি? মামুনি কেন? এই টুকাই বাবু, এই মামুনির নাম বলছে, দেখো এটা ভুলভাল কথা বলছে। কার না কার নাম বলতে গিয়ে মামুনির নাম বলে দিচ্ছে। তুমি আমাকে ফোনটা দাও, আমি একবার ফোন করে জিজ্ঞেস করি। দাও না উর্মি। না উর্মি মানে? আমি একবার ফোন করে জিজ্ঞেস করবো না কার কথা বলছে? ফোনটা তো মনে হয় কেটেও গেছে। তোমাকে তো জানতে হবে, এভাবে তো যাত্রার নাম বলে দিতে পারে না। তুমি দাও, তুমি দাও আমার ফোনটা দাও। আরে এই ফোন দিচ্ছ না কেন? এইটুকুই বাবু, এই আমার চোখের দিকে তাকিয়ে বলো। আরে এই প্রথম এত বড় সত্যিটা উর্মির সামনে আসতে চলেছে। ও যে কিভাবে এবার রিঅ্যাক্ট করবে জানি না। ওকে আমি সামলাতে পারবো তো? এরকম অদ্ভুত বিহেভ করছো কেন গো? আমি একটা কথা জিজ্ঞেস করছি তো, তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? তুমি কিছু লুকিয়ে যাচ্ছ আমার থেকে? না না উর্মি, এখন এসব ছাড়ো, ছেড়ে দাও এসব। আমি ওই ছেলেটার সঙ্গে পরে কথা বলে নেবো, ছাড়ো। দাঁড়াও এই টুকাই বাবু, কথা কেন ঘোরাচ্ছ? আমি কেন কথা বলবো? কথা তুমি ঘোরাচ্ছ টুকাই বাবু। তুমি আমাকে দুনিয়াদারি শিখিয়েছো, কিন্তু আমি তোমার থেকেই শিখেছি। এতটা রাস্তা তোমার হাত ধরে আমি পেরিয়েছি টুকাই বাবু, আমি তোমাকে চিনি, একটু হলেও চিনি। তুমি আমার থেকে কথা তো ঘোরাচ্ছ। আমার চোখের দিকে তাকাচ্ছ না কেন? তুমি সত্যি কথা বলতে পারলে তো আমার চোখে চোখ রেখে কথা বলতে। আমার আর এত টেনশন ভাল লাগছে না। যা বলার এবার সোজাসুজি বলো না, কি হয়েছে বলো। উর্মি, ওই ছেলেটা ভুল কিছু বলেনি। বলেনি মানে? ও ঠিকটাই বা কি বলেছে? উর্মি, ও যা বলেছে সবটা ঠিক। না, এটা হতে পারে না। এটা একটা অসম্ভব ব্যাপার। মামুনি সমর কাকার কেন জামিন করাতে যাবে? মামুনি তো নিজে সমর কাকার শাস্তি চায়। আর তুমি তো নিজের চোখে দেখেছো মামুনি সমর কাকার পুরো ব্যাপারটা নিয়ে নিজে কতটা টেনশনে ছিল। মামুনি তো জানে যে সমর কাকা আমাদের ক্ষতি করতে চায়। কেন মামুনি জানে না সমর কাকা জেলে আছে, ভালো আছে? জেল থেকে বেরোলে আবার আমাদের উপর অ্যাটাক করবে, আবার আমাদের ক্ষতি করবে। এটা হতে পারে না টুকাই বাবু। মামুনি জেনে বুঝে কখনো এরকম কাজ করতে পারে না। এটা অসম্ভব। উর্মি, সম্ভব, এটা সম্ভব। তুমি যা বলছো, এতদিন ধরে তুমি যা জেনে এসেছো তা সবটা মিথ্যে। এতদিন ধরে তোমাকে একটা বড় ভুলের চাদরে ঢেকে রাখা হয়েছিল উর্মি। এতদিন ধরে তুমি সেটাই দেখেছো যেটা তোমাকে দেখানো হয়েছে। আমি তোমার কথা বুঝতে পারছি না টুকাই বাবু। তোমার কথাগুলো না আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, একটু বোঝো। কি বলছিস? উর্মি, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, কিন্তু বিশ্বাস করো মামুনি সমর কাকাকে ধরার চেষ্টাটা পর্যন্ত করেনি। উল্টে সমর কাকাকে কাজে লাগিয়েছে উর্মি। আমি বিশ্বাস করি না তোমার কথা। অসম্ভব, আমি বিশ্বাস করি না। কারণ তুমি নিজে কি বলছো তুমি নিজেই জানো না। এটা হতে পারে না টুকাই বাবু, এটা হতে পারে না। হ্যাঁ দেখো উর্মি, এখন সময় এসেছে তোমার সবটা জানা, তাই একটু শান্ত হয়ে বসে শোনো। কি করে শান্ত হয়ে বসবো টুকাই বাবু? তুমি নিজেই তো জানো না তুমি কি বলছো। মামুনি কখনো সমর কাকা জামিন করাতে পারে না, কারণ মামুনি জানে সমর কাকা আমাদের ক্ষতি চায়। আর এমন কোনো কাজ মামুনি করবে না যে কাজে আমাদের ক্ষতি হয়। আমি তোমায় বলছি তো একটা ভুল হচ্ছে, অনেক বড় ভুল হচ্ছে, আমাদের বুঝতে ভুল হচ্ছে। হ্যাঁ, আমি করেছি ভুলটা, একটাই ভুল। তুমি আবার কি ভুল করেছো টুকাই বাবু? এই সব কিছুর মধ্যে তোমাকে আমি একটা মিথ্যে কথা বলেছি। আরে তুমি আবার আমাকে কি মিথ্যা কথা বললে? একটা সাংঘাতিক সত্যির সামনে তোমাকে আনতে চলেছি উর্মি। এতদিন ভাবছিলাম কবে তোমার সামনে সব সত্যিটা আসবে, কিন্তু আজ যখন এই সময়টা এসেছে তখন আমার ভয় করছে উর্মি। এই টুকাই বাবু, চুপ করে আছো কেন? বলো না, বলো না, তখন থেকে চুপ করে আছে। উর্মি, বলছি শান্ত হো। সেদিন দাদু চিৎকার করছিল বাড়িতে, তুমি কাকিমণির ফোনে সবটা শুনেছো। দাদু বারবার বলছিল উর্মির যারা ক্ষতি করতে চায় তারা যেন আমার বাড়ি থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, কিন্তু সেটা তো দাদু সমর কাকাকে বলেছিল না। না উর্মি, মামুনি আর কাকাকে বলেছিল দাদু। কারণ বাড়ির সবাই জেনে গেছিল যে তোমার ক্ষতি করতে চায় কাকা আর মামুনি। দাদু আর নিজেকে ঠিক রাখতে পারেনি সেদিন। আমি বিশ্বাস করি না এসব। কি বলছো বলো তো তুমি টুকাই বাবু? কাকা আর মামুনি কেন আমাদের ক্ষতি করতে চাইবে? আমি নিতে পারছি না, আমার কেমন কেমন লাগছে। আরে তুমি নিজেই জানো না তুমি কি বলছো। উর্মি দেখো, আমি জানি এইগুলো তোমার পক্ষে মেনে নেওয়া কতটা কঠিন, কিন্তু বিশ্বাস করো আজকে সময় এসেছে, তাই সবটা তোমাকে জানতেই হবে। সেদিন দাদু আমাকে দুটো হাত ধরে রিকোয়েস্ট করেছিল যাতে আমি তোমাকে এই সত্যিটা না বলি, কারণ দাদু জানে যে এটা শুনলে তুমি নিজেকে ঠিক রাখতে পারবে না।
আর আমিও মনে মনে ভেবেছিলাম যে আমি সত্যিটা তোমার কাছ থেকে লুকোবো না, সবটা বলবো তোমাকে, সবটা। কিন্তু আমিও পারিনি উর্মি। তোমার সামনে দাঁড়িয়ে তোমার চোখে চোখ রেখে সত্যিটা বলার মতো ক্ষমতা সেদিন আমার ছিল না। কিচ্ছু বলতে পারলাম না, কারণ আমি তো জানি মামুনি তোমার চোখে কি। তোমার কাছে তো মামুনি সব। সেটা জানার পরেও আমি কি করে তোমাকে এই ট্রমার মধ্যে দিয়ে নিয়ে যেতাম বলো তো? কি বলছো তুমি টুকাই বাবু? আমার মাথা কাজ করছে না, আমার ক্লান্ত লাগছে, প্লিজ আমাকে খুলে বলো। এই ষড়যন্ত্রটা অনেক দিন থেকেই চলছে উর্মি। এটা অনেক বড় ষড়যন্ত্র, যেটা তোমার কাকা আর মামুনি তোমার সঙ্গে করছে। মামুনি ষড়যন্ত্র করেছে, তা আবার আমার বিরুদ্ধে? উর্মি, তুমি তো জানো সমর আমাদের ক্ষতি করতে চায়, আর সেটা শোনার পর থেকেই আমি সমরকে হন্য হয়ে খুঁজতে শুরু করি। বিভিন্ন জায়গায় খোঁজার পর আমি একটা কানেকশন থেকে চায়ের দোকানে পৌঁছই, সেখান থেকে জানতে পারি সমরের বাড়ির ঠিকানাটা। আর দেখো, কোইন্সিডেন্টালি তুমিও আমাকে ফলো করতে করতে চলে এলে। আমরা দুজনে মিলে সমরের বাড়িতে পৌঁছালাম, আর ঠিক এই ব্যাপারটা মামুনির কানে ঠিক পৌঁছে গেল। আর ঠিক সেই জন্যেই মামুনি সমরকে পালাতে বলেছিল, যাতে সমর কখনো ধরা না পড়ে। কি বলছো তুমি টুকাই বাবু? মামুনি কেন সমর কাকাকে পালিয়ে যেতে সাহায্য করবে? কারণ মামুনি কখনোই চায় না যে তোমার সামনে সব সত্যিগুলো আসুক। আর এই পুরো ঘটনাটায় তোমার মনে হচ্ছিল যে মামুনি হয়তো সমর কাকাকে ধরার চেষ্টা করছে, কিন্তু না, তুমি ভুল। মামুনি সমর কাকাকে বাঁচানোর চেষ্টা করছিল। আমি পরিষ্কার দেখেছি তুমি সমর কাকার বাড়ি থেকে বেরিয়েছো। কেন মামুনি, কি দরকার ছিল তোমার সমর কাকার সাথে? কেন গেছিলে তুমি সমর কাকার বাড়িতে? হ্যাঁ টুকাই বাবু, আমিও তো সেদিন মামুনিকে সমর কাকার বাড়ির থেকে বেরোতে দেখেছিলাম, কিন্তু মামুনি তোমাকে বলে যে সেও সেদিন সমর কাকাকে ধরতে ওখানে এসেছিল, তাই তো? হ্যাঁ। না উর্মি, একেবারেই না। আসলে মামুনি না কখনো ভাবতে পারেনি যে তুমি ওখানে থাকবে, সমরকে ফলো করবে। আর এই সব কিছুর মধ্যিখানে তুমি এই কেসটার মধ্যে ঢুকে গেলে। তুমি সমরকে নজরে রাখতে শুরু করলে, আর তারপর হঠাৎই একদিন তুমি মামুনিকে ফোন করে পুলিশ আনার কথাটা বললে। মামুনি কিন্তু সেদিন না করতে পারেনি উর্মি। তুই প্লিজ এক্ষুনি পুলিশ নিয়ে এসো। পুলিশ নিয়ে আসবো? কোথায় কোথায় যাবো পুলিশ নিয়ে? মামুনি, সমর কাকাকে ধরতে হবে তো, সমর কাকা বাড়িতে ফিরেছে। হোয়াট? কারণ মামুনি তোমার সামনে নিজেকে এক্সপোজ করতে চায়নি, তাই পুলিশ আনতে বাধ্য হয়েছিল মামুনি সেদিন। বেটা, মামুনি 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 মামুনি, তোমার জন্য ওয়েট করছিলাম। বলছি মামুনি, খুব ভালো যে তুমি চলে এসেছো, সমর কাকা বাড়ির ভেতরেই আছে। শুনলেন তো, ক্রিমিনালটা ভেতরে রয়েছে। অ্যারেস্ট হিম নাও। আর এই এত কিছুর মাঝখানে কিন্তু মামুনি সমর কাকাকে পালাতে সাহায্য করেছিল। মামুনি বুঝতে পারেনি যে আমি ততটাই তৎপর ছিলাম, তাই আমি ঠিক সমরকে ধরে পুলিশের সামনে নিয়ে চলে আসি। আরে এই কোথায় পালাচ্ছিস দাঁড়া? আই এম সো সরি বেটা, আমার লেট হওয়ার জন্য। আমি এখনো লেট হয়নি মামুনি। তাই মামুনি আর কিচ্ছু করতে পারেনি। কিন্তু জানো, পুলিশে সমরকে ধরে নিয়ে যাওয়ার পরেও মামুনি বারবার চেষ্টা করেছিল সমরকে ছাড়ানো। কারণ আমার সঙ্গেই তো থানায় মামুনি বহুবার মুখোমুখি হয়েছে। আচ্ছা, আপনি প্রথম দিন থেকে একটা কথা বলে আসছেন যে এর পেছনে কোনো মাস্টার মাইন্ড আছে। ইন্সপেক্টর, আরে আসুন আসুন। বাবু, আমি একটা জিনিস বলো না, মামুনি সমর কাকাকে দিয়ে কি এমন কাজ করেছিল? মানে সমর কাকা মামুনির কোন কাজে লেগেছিল যে কাজটা, মানে যে ব্যাপারে জানতে পারলে মামুনি চাইনি যে আমি জানতে পারি? বলো না গো। আরে আমি তো জানি যে সমর কাকা নিজের রিভেঞ্জ নেবে বলে ফিরে এসছে, আমাদের ক্ষতি করবে বলে ফিরে এসছে। না উর্মি, সমর নিজে আসেনি, সমরকে আনা হয়েছে উর্মি, এবং সেটা এনেছে মামুনি। তুমি তো বোধহয় জানো না যে আমরা সমর কাকা অবধি কি করে পৌঁছই। মানে এই ঘটনাটা কোথা থেকে শুরু হয় জানো না তো? কোথা থেকে? দোলের দিন থেকে। মনে আছে তোমার দোলের দিনের ঘটনাটা? হ্যাঁ, আমি অজ্ঞান হয়ে যাই ওই হোলির দলের সামনে। আর টুকাই বাবু
বলতে চাইছো এসবের পিছনে মামনির হাত ছিল? হ্যাঁ, কি বলছো টুকাই বাবু? মামনি কেন আমাকে মারতে চাইবে? মামনি তো আমাকে ভালোবাসে। আরে মামনি, আরে আমি তো মামনি আমাকে ভালোবাসে টুকাই বাবু, কেন আমাকে মারতে চাইবে? মামনির আমার উপর কি এমন রাগ আছে যে রাগ থেকে মামনি আমাকে মেরে ফেলতে চাইবে? কেন ক্ষতি করবে আমার? আমাকে মেরে কি লাভ? আমাকে মেরে কি লাভ? না 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 উর্মি, মামনি তোমাকে মারতে চায়নি, মামনি আমাকে থ্রেট দিতে চেয়েছে। তোমাকে কেন ছেড়ে দেবে? কারণ মামনি জানে তোমার যদি ক্ষতি হয় সেটা আমি মেনে নিতে পারবো না উর্মি। আর এটাই আমার জন্য যথেষ্ট ছিল থ্রেট দেওয়ার জন্য, বুঝতে পেরেছো উর্মি? আমি তোমাকে বাঁচানোর জন্য সব করতে পারি উর্মি, এমনকি আমি তোমার থেকে অনেক দূরেও চলে যেতে পারি। তাই তোমার মৃত্যুর ভয় দেখিয়ে তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিতে চাইছিল। আমাদের আলাদা করে মামনির কি লাভ? কেন আমাদের আলাদা করতে চাইবে? কারণ মামনি চায় না আমরা দুজন একসঙ্গে থাকি, তাই বিয়ের পর দিন থেকেই আমাদেরকে আলাদা করে দিতে চায়। এটা হতে পারে না টুকাই বাবু, এটা হতে পারে না। তুমি আমার তোর কথা বলছো। কেন হতে পারে না? তুমি বিশ্বাস করো না যে মামনি এটা করতে পারে? দেখো দেখো টুকাই বাবু, আমি জানি মামনির তোমাকে নিয়ে অনেক সমস্যা, কিন্তু সেটা নতুন কথা নয়। সমস্যা ছিল, পছন্দ আগে করতো না, কিন্তু এখন তো করে। আমি নিজের চোখে দেখেছি তুমি যখন বাড়ি যাও মামনি খুশি হয় নিজের থেকে। দেখেছি তো, আমি ভুল দেখেছি টুকাই বাবু, চিনতে ভুল করেছি। না উর্মি, তুমি কেন ভুল চিনবে? দেখো, আরে তোমার তো এগুলো জানার কথাই নয় উর্মি। সেদিন যে ঘটনাটা ঘটেছিল না, আমি জানতাম যে এর পেছনে মামনির হাত আছে, কিন্তু আমি না শিওর ছিলাম না। আমি শিওর হলাম তখন যখন আমার কাছে থ্রেট লেটারটা এলো। স্যার, এটা আপনাকে দিতে বললো একজন। এটা লাস্ট ওয়ার্নিং ছিল, উর্মির থেকে দূরে চলে যাও। তুমি জানো তাতে পরিষ্কার লেখা ছিল আমি যদি তোমার কাছ থেকে দূরে না সরে যাই তাহলে তোমার আরো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু আমি না এই কথাটা শোনার পরেও আমি তোমার থেকে দূরে যাইনি, কারণ ভয় পেয়েছিলাম, তোমাকে আরো বেশি করে আঁকড়ে ধরেছিলাম, পাছে যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়। ঠিক তখনই আমার উপর অ্যাটাকটা হলো। সমরদা, লাশটা কোথায় ফেলবো? তোমার মনে আছে উর্মি, তোমার জন্মদিনের দিন আমার উপর যে অ্যাটাকটা হয়েছিল? সেটা মামনি করিয়েছিল তো? হ্যাঁ উর্মি। কি ব্যাপার, ওনাকে পুরো কথাটা বলার আগেই মনে হলো যেন ফোনটা কেটে দিলেন। তারপরে তো ওনাকে আর ফোনেও পাচ্ছি না। কি ব্যাপার, তুমি এখনো বাড়ি যাওনি? এখানে বসে কি করছি? তোমার সঙ্গে তো আমার মিটিং হয়ে গেছে। স্যার, অ্যাকচুয়ালি একটা ছোট্ট কাজ বাকি ছিল, তো সেটা কমপ্লিট করেই বেরোতাম, কিন্তু যার জন্য কাজটা করলাম তাকে তো আর ফোনেও পাচ্ছি না। কার জন্য? কি কাজ করছো আবার? স্যার, কাজটা ছিল অ্যাডভোকেট উর্মি সরকারের জন্য। উর্মি সরকারের জন্য? উর্মি সরকারের হয়ে তুমি কাজ করছো নাকি? আমি তো জানতাম যে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। উর্মি সরকারের হয়ে কবে থেকে কাজ শুরু করলে তুমি? না না স্যার, কোনো কেস সংক্রান্ত কাজ করিনি, আসলে ওনার একটা ইনফরমেশন জানার ছিল, তো সেটাই জানালাম। ইনফরমেশন? কি ইনফরমেশন? আসলে সমর রায় বলে একজনের বেল করিয়েছিলেন রতনদা, তো সেটা কে করিয়েছিল সেটাই জানতে চেয়েছিলেন। সমর রায়? মানে উর্মি জানতে চেয়েছে যে? হ্যাঁ, বাবা কত কি করে যে ওই ফাইলটা বের করলাম সেটা আমিই জানি। সামান্য একটা বেল কেসের ফাইল এত গুপ্তধনের মতো কনফিডেন্সিয়ালি রাখা ছিল যে আমি খুঁজেই পাচ্ছিলাম না। বাট সারাটা দিন ঘেটে ঘুটে আমি খুঁজে পেয়েছি আর জানিয়েও দিয়েছি। বলে দিয়েছে?
কি বলে দিয়েছে? বলে দিয়েছি যে গায়ত্রী রক্ষিতী বেল করিয়েছিল। ইনফরমেশনটা ওনাকে জানালাম। এই কদিনে ওনার সঙ্গে বেশ একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে, তো তাই ওনাকে হেল্প করতে পেরে বেশ ভালোই লাগলো। কি করেছো তুমি এটা? স্যার, আমি কি কোনো ভুল কাজ করে ফেললাম? Get out! আমি সরি। Get out! I said get out! সর্বনাশ করেছে। উনি জেনে গেছে। এবার আমাকে মিসেস রক্ষিতকে খবরটা দিতেই হবে। যদি কেঁচো করতে গিয়ে কেউটে বেরিয়ে যায়, সাত্তকী সরকারের ফেক মোলেস্টেশনের কেসটা যদি সামনে উঠে আসে, তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। উর্মি, কি হচ্ছে তোমার? তুমি এরকম করছো কেন? শরীর খারাপ লাগছে নাকি তোমার? আমি একদম ঠিক আছি। না না উর্মি, তুমি একদম ঠিক নেই। আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, ঠিক আছে। আর এসব কথা বলবো না, বাদ দাও, এসব কথা শুনতে হবে না। কি হচ্ছে তোমার? কেন তুমি এরকম করছো? শোনো আমাদেরকে, তাকাও। আচ্ছা ঠিক আছে, তুমি জল খাবে? দাঁড়াও আমি জল আনছি। প্লিজ আমাকে সবটা বলো, আমার সবটা জানতে হবে। এই যে তুমি বললে তোমার মামুনির উপরে সন্দেহ হচ্ছে, কেন? কি থেকে সন্দেহ হচ্ছে আমাকে বলো। আরে তাকাও না, বলো না। বুঝতে পারছো না? যতক্ষণে জানতে পারছি আমার শান্তি হচ্ছে না। কেন বলো? উর্মি বলছি, আমি বলছি একটু শান্ত। আমি হতে পারছি না শান্ত। শান্ত আচ্ছা ঠিক আছে, আমি শান্ত হয়ে গেছি। বসো এখানে বসো। উর্মি, আমার প্রথম সন্দেহ হয়েছিল যেদিন আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আমি না কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে ব্যাপারটা এত ইজি কি করে হতে পারে। মানে তুমি দেখো, আমাদের বাড়ির সমস্ত ডকুমেন্ট ঠিক আছে, আমাদের বাড়ির সমস্ত কাগজপত্র ওকে, তারপরেও আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে কি করে? কেন? মানে এটা কি সম্ভব? আমরা এত কিছু করলাম, এত চেষ্টা করলাম, তারপরেও আমাদের সেই বাড়ি থেকে বেরিয়েই যেতে হলো। উর্মি, তুমি কখনো ভেবে দেখেছো সদানন্দ বাবু এত বড় একজন মানুষ, তিনি কেন আমাদের পেছনে পড়বেন? মানে তার সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই, তাই না? তাহলে আমাদের বাড়িটার উপরেই কেন তার নজরটা পড়বে? কি কারণ? মামুনি করেছিল না? মামুনি কেন করবে না? আমি যেটা বলতে চাইছি, মামুনি বুঝতে পারছো না? না দাঁড়াও, দেখো, মামুনি তোমাকে থ্রেট দেবে বলে, মানে যে মামুনি আমাকে আগুনের সামনে ফেলে দিতে পারে, সে মামুনি আমাদের বাড়ি থেকে বের করে দিতে পারে। তার মানে মামুনি মিনিস্টার দাদাকে বলে আমাদের বাড়ি থেকে বের করে দেয়, তাই তো? আর তুমি মামুনিকে খুঁজতে খুঁজতে, মানে ব্যাপারটা খুঁজতে খুঁজতে মামুনি পর্যন্ত চলে যাও, তারপর তোমার কাছে সবটা ক্লিয়ার হয়ে যায়। আমি ঠিক বলেছি না? হ্যাঁ উর্মি, কারণ আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল যে এই ঘটনাটা একেবারেই সাধারণ নয়, এর পেছনে বড় কোনো হাত আছে। আসলে তোমার কাকা আর মামুনি দুজনের ইনফ্লুয়েন্স খাটিয়েই এই কাজটা করেছিল। আর তোমার মিনিস্টার দাদারও কোনো দোষ নেই, তিনি তো না জেনে বুঝেই আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। কিন্তু উনি তারপর তোমাকে বুঝতে পারেন, তোমাকে চিনতে পারেন, আমাদের পরিবারের সঙ্গে মেশেন, এবং উনি বুঝতে পারেন যে আমরা আদতে খারাপ মানুষ নই। তাই তখন উনিও চেঞ্জ হয়ে গেলেন। বিউটি সিস্টার, তুমি আমাকে বুঝিয়ে দিলে যে এই পৃথিবীতে আমি একা নই। তোমার মতো মানুষও আছে যে একটা অচেনা মানুষের জন্য প্রাণ দিয়ে লড়াই করতে পারে। আচ্ছা উর্মি, তোমার মনে আছে একদিন তুমি রান্না করেছিলে আর আমি ওনার জন্য খাবার নিয়ে গেছিলাম? মনে আছে। সেদিন আমি ওখানে একটা গাড়ি দেখি যেটাকে আমার খুব চেনা মনে হয়, এবং ওই নাম্বারটা আমি মুখস্থ করে রেখেছিলাম। আমি তারপর জানতে চেষ্টা করি যে ওই নাম্বারটা কার নামে আছে, মানে গাড়িটা কার নামে। খোঁজ নিয়ে জানতে পারি যে গাড়িটা জি রামানুজনের। তুমি জি রামানুজনকে জানো না? জি রামানুজন মানে হলো গায়ত্রী রামানুজন, মামুনি। হ্যাঁ, তুমি আমাকে
আমাকে নামটা জিজ্ঞেস করেছিলে। আর আমি বুঝতে পারছি, জানো তো টুকাই বাবু, মিনিস্টার দাদা সেদিন আমাকে কি গিফট দিতে চেয়েছিল। মামনি বাড়ি থেকে বের করে দিয়েছিল না আমাদের, তাই মিনিস্টার দাদাও ওই আমাকে গিফট দিতে আর মামনির উপর রিভেঞ্জ নিতে মামনিদের ঘর ছাড়া করে দিয়েছিল, তাই না? তুমি শুনলে টুকাই বাবু কি বললো? বললো সব মামনি করেছে বাবা, আমার মামনি। তুমি তো জানো বাবা, আমি তো মামনিকে মমের থেকেও বেশি ভালোবেসেছি। মামনিকে আঁকড়েই তো আমি বড় হয়েছি। সেই মামনি আমার সাথে এরকম করতে পারলো বাবা? এতটা ঘৃণা করে মামনি আমাকে, এতটা অন্ধকারে রেখেছিল আমার এতদিন। বাবা আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি তো সব জানো। তুমি জানো মামনি এরকম কেন করলো? বাবা একদিন না একদিন তো এই দিনটা আসতোই উর্মি, কিন্তু তুমি যে ভেঙে পড়েছো, তোমাকে কি করে এবার আমি সামলাই বলো তো?